মাটন কারি আমাদের প্রায় সকলেরই খুব পছন্দের একটা ডিশ। আর খুব সহজে এবং কম সময়ে কি করে টেস্টি মাটন কারি বানানো যায় আজকে সেটাই দেখাবো। ঘরে থাকা ইনগ্রিডিয়েন্টস দিয়েই কিন্তু এই মাটন কারিটা বানাবো। তাহলে চলুন শুরু করা যাক ইজি এবং ডিলিশিয়াস মাটন কারি। এখানে আমি 1 কেজি দেশি খাসির মাংস নিয়েছি। আপনারা চাইলে রেয়াজি খাসি দিয়েও এই মাটন কারি বানাতে পারেন। মাংসটা ভালো করে বেছে ধুয়ে জল ঝরিয়ে রেখে দিয়েছি। মাংসটা ম্যারিনেট করার জন্য সবার আগে 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, একটু সর্ষের তেল দিয়ে দেবো। আর সবশেষে দিয়ে দেবো 100 গ্রাম মতন টক দই। সব উপকরণ মাংসের সাথে ভালো করে মিশিয়ে নেব এবং 40 মিনিটের মতন ম্যারিনেট করতে রেখে দেবো। একটা শুকনো মশলা তৈরি করব, তার জন্য এখানে আমি 2 চামচ জিরে, 2 চামচ ধনে আর একটু গোলমরিচ নিয়েছি। শুকনো খোলায় মশলাগুলো একটু ভেজে নেব। লো টু মিডিয়াম ফ্লেমে 1 থেকে 1.5 মিনিট মতন একটু নাড়াচাড়া করলেই সুন্দর একটা গন্ধ আসবে। গ্যাসের ফ্লেমটা অফ করে দেব এবং মশলাটা তুলে নেব আর ঠান্ডা করে মশলাটা গুঁড়ো করে রেখে দেব। এরপর কড়াইয়ে সর্ষের তেল দিয়ে দেব। তেলটা গরম হলে 3টে তেজপাতা ছিঁড়ে দিয়ে দেব। সঙ্গে দিয়ে দেবো 400 গ্রাম মতন পেঁয়াজ একটু মিহি করে কুচিয়ে। আর পেঁয়াজটা যাতে তাড়াতাড়ি ভাজা হয়ে যায় তাই পেঁয়াজের মধ্যে দিয়ে দেবো স্বাদ মতন একটু নুন আর সঙ্গে 1 চামচ চিনি। মিডিয়াম টু হাই ফ্লেমে পেঁয়াজটা ভালো করে ভেজে নেব যতক্ষণ না পেঁয়াজের রঙটা লালচে ধরছে। আর পেঁয়াজের রঙটা যখন এরকম একটু লালচে হয়ে যাবে তখন এখানে 3 চামচ আদা রসুন বাটা দিয়ে দেবো। এই আদা রসুন পেস্টের সাথে আমার এখানে 6টা থেকে 7টা কাঁচা লঙ্কা দেওয়া আছে। মশলাটা ভালো করে কষে নেবো যতক্ষণ না আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। আর আদা রসুনের কাঁচা গন্ধটা চলে গেলে এখানে 2 চামচ হলুদ গুঁড়ো আর সঙ্গে 2 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো। মিডিয়াম ফ্লেমে ভালো করে মশলাটা নেড়েচেড়ে নেবো যতক্ষণ না হলুদের কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। আর ভালো করে নেড়েচেড়ে নেওয়ার পরে এখানে 2টো কেটে রাখা টমেটো দিয়ে দেবো। সঙ্গে একটু নুন দিয়ে দেবো যাতে টমেটোগুলো তাড়াতাড়ি গলে যায়। টমেটোগুলো গলে না যাওয়া পর্যন্ত মশলাটা ভালো করে কষে নিতে হবে। আর মশলাটাও ভালো করে কষে নিতে হবে যতক্ষণ না মশলার সাইড থেকে তেল ছেড়ে আসছে। মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে। এরপর এখানে ম্যারিনেট করা মাংসটা দিয়ে দেবো। প্রথমে হাই ফ্লেমে মাংসটা একটু কষে নিতে হবে, তারপর মিডিয়াম ফ্লেমে মাংসটা কষে নিতে হবে। এই কষার ওপরেই কিন্তু মাংসের টেস্টটা পুরোটাই নির্ভর করে। যতক্ষণ না মাংসের কালারটা পুরোপুরি ডার্ক হবে আর উপর থেকে তেল ছেড়ে যাবে ততক্ষণ কিন্তু কষিয়ে যেতে হবে। আর ক্রমাগত নেড়ে যেতে হবে, নাহলে কিন্তু তলায় বসে যেতে পারে। প্রায় 40 মিনিট কষানোর পর এরকম কালার এসছে আর এরকম তেল ছেড়ে দিয়েছে। মাংস কষানো হয়ে গেছে। এরপর এখানে আমি 250 ml মতন গরম জল দিয়ে দেবো আর প্রেশার কুকারে দিয়ে দেবো। কড়াইয়ে সেদ্ধ করলে প্রায় 1 ঘন্টা সময় লাগতো আর প্রেশারে দিলে 20 মিনিট মতন হলেই হয়ে যাবে। প্রেশার কুকারে দেওয়ার পর হাই ফ্লেমে 2টো সিটি দিয়েছি, তারপর মিডিয়াম ফ্লেমে 4টে সিটি দিয়েছি। সিটি কমপ্লিট হয়ে যাওয়ার পরেও যতক্ষণ না প্রেশারটা পুরোপুরি রিলিজ করছে ততক্ষণ প্রেশারের ঢাকনা খুলব না। প্রায় আরও 20 মিনিট বাদে প্রেশার কুকারে ঢাকনা খুলে নেব। দেখতেই পাচ্ছেন মাংসের কালারটা কি দারুণ এসেছে। মাংসটা আমি কড়াতে আবার ট্রান্সফার করব কিছু ইনগ্রিডিয়েন্টস অ্যাড করার জন্য। সবার প্রথমে জিরে ধনেটা যেটা গুঁড়ো করে রেখেছিলাম সেটা দিয়ে দেবো। একটু গরম মশলা অ্যাড করে দেবো আর সবশেষে 1 চামচ মতন ঘি দিয়ে দেবো। সব ইনগ্রিডিয়েন্টসগুলো মাংসের সাথে একটু ভালো করে মিশিয়ে নেব আর 1 মিনিট মতন ফুটিয়ে নিলে রেডি আমাদের ইজি এবং টেস্টি মাটন কারি। চটজলদি মাটন কারি বানাতে চাইলে ঠিক এইভাবেই কিন্তু মাটন কারি বানিয়ে ফেলতে পারেন। আজকের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। রেসিপিটা ভালো লাগলে একটা লাইক করবেন আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। দেখা হচ্ছে আবার এক নতুন রেসিপিতে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।